নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার ডেলি লাইফে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি পনিরের মালাইকারি। তার জন্য কি কি উপকরণ লাগবে দেখে নেওয়া যাক। আমি এখানে 400 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গ্রেট করা আদা, কাজু বাদাম ও কিশমিশ। লাগবে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, নারকেল দুধ। আর ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা। প্রথমে কড়াইতে 2 চামচ ঘি ও 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। তেল ও ঘি গরম হয়ে গেলে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে টমেটো কুচি, গ্রেট করে রাখা আদা ও কাজু বাদাম, কিশমিশ দিয়ে 1 থেকে 5 সেকেন্ড নেড়ে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে রেখে দিতে হবে। তারপর কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 2 টুকরো তেজপাতা, 2 টুকরো এলাচ, 4 টুকরো লবঙ্গ ও 2 টুকরো দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নেড়ে নিলাম। বেটে রাখা মশলা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে আবারও কষিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, পরিমাণ মতো চিনি, যে যতটা মিষ্টি পছন্দ করে, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে লো ফ্লেমে ঢেকে 5 মিনিট রেখে দিতে হবে। ঢাকনা তুলে মশলাটা আবারও নেড়ে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। নারকেলের দুধ বাড়িতে না থাকলে গরুর দুধ ব্যবহার করা যাবে। দুধটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢেকে দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। ঝোল ফুটে গেলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আমার এখানে ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম।
ঝোলের সাথে পনিরগুলো মিশিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নেব। পনিরের সাথে ঝোল মেশানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ঢেকে দিয়ে ফুটিয়ে নেব। হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে নেড়ে নিলেই রেডি পনিরের মালাইকারি। গরম গরম পনিরের মালাইকারি লুচি বা নানের সাথে পরিবেশন করুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।